মর্নিং। এখন ঘড়িতে বাজে 8:45। আমি আর মাম্মা রেডি হয়ে গেছি। তোমরা জানো আমরা কোথায় যাব? কোথায় যাব বলো তো? আজকে আমরা যাব মাম্মামের একটা স্কুলের অ্যাডমিশন টেস্ট আছে, আমরা সেখানে যাচ্ছি। তুমি সাইডা ওয়ানে দিচ্ছো? সাইডা ওয়ানের জন্য কোন স্কুল? এখন স্কুল সিলেক্ট হয়নি, আসলে আমরা স্কুল খুঁজছি, যে স্কুলে হবে সেই স্কুলেই দেবো। এখনো স্কুল সিলেক্ট হয়নি। এখানে যতগুলো ইন্ডিয়ান স্কুল আছে সবগুলোতেই অ্যাপ্লাই করা হচ্ছে, যেটাতে হবে। তো আজকে একটা জায়গায় অ্যাডমিশন টেস্ট আছে, সেখানে যাব। এর মাঝে যে স্কুল হবে আর কি, তোমাকে অ্যাডমিশন দিলেই যে এই স্কুলে ভর্তি হতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? সব এখন অ্যাকচুয়ালি কোনো স্কুলে সিট ফাঁকা নেই, অ্যাডমিশন ম্যাক্সিমাম হয়ে গেছে। তো সব স্কুলে অ্যাপ্লাই করা হয়েছে, ফোন করা হয়েছে, সবাই বলছে যদি ভ্যাকান্সি হয় জানানো হবে। তো এই স্কুল থেকে আমাদের ফোন করে আগে জানিয়েছে, তাই যাচ্ছি। এর অ্যাডমিশন টেস্ট দেওয়া থাকলে কি হয়, সিটের ব্যাপারটা আমরা বুঝতে পারি যে কোনো স্কুল না মিললেও এই স্কুলে অ্যাডমিশন টেস্ট থাকলে আমরা অ্যাডমিশন করাতে পারবো। এখন স্কুল যদি একটাও না পাওয়া যায় তখন কি করব? তার থেকে টেস্টটা তো দিয়ে হয়ে গেছে রেডি। মামামের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট বলতে আমি কিছু করে পারিনি আজকে, কারণ কালকে শুক্রবার ছিল, আর মিটিং করে এসে তারপরে খাওয়া দাওয়া করে শুতে অনেক লেট হয়ে গেছে, আমি কিছু গুছিয়ে রাখতে পারিনি। আজকে যেহেতু শনিবার, নিরামিষ দিন, আর কালকে পুজো আছে, আর সেরকম কিছু করতেও পারিনি। নিরামিষ সব কিছু করতে হবে। তো ওকে দুধ আর বিস্কিট দিয়েছে, দুধ বিস্কিট খেয়েছে। আমি এখনও কিছু খাইনি, আমি শুধু জল খেয়েছি, একটা লাড্ডু খেয়েছি। সোমনা তো মানে কিছু খায়নি। কি করব বুঝতে পারছি না এখনো, কারণ এখনো কিছু করা হয়নি। ওকে রেডি করালাম, আমি কি করব এইটুকু সময়ের মধ্যে? হ্যাঁ, 3টে বিস্কিট খেয়েছি। তাই? আর অনেক দুধ খেয়েছি। তাই? ওই যে দুধ যেটাই দাও সেইটা চেটে, সেটাই দুধ ছিল সেটাও চেটে নিয়েছি। চেটে নিয়েছো? তাই? তুমি চেটে চেটে খেয়ে নি তো? তাই নাকি? ঝুঁটু কতটা হরলিক্স যেরকম চেটাও সেরকম। হরলিক্স যেমন চেটে চেটে খেয়ে নিয়েছো? তাই? তাই নাকি? আমরা যে স্কুলটা যাচ্ছি, স্কুলটা অনেকটা দূরে আমাদের এখান থেকে না। আজকে যে স্কুলটা যাচ্ছি, স্কুলটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূর, অনেকটা দূর। 30 মিনিট, এখানে কাতারে 30 মিনিট মানে ইন্ডিয়ার প্রায় 1.5 ঘন্টার রাস্তা। অনেকটা দূর স্কুলটা। তো যাই, অ্যাডমিশন টেস্ট তো দিয়ে আসি, তারপরে যা বাকি পরে দেখা যাবে কোন স্কুলে হবে না হবে, তাই না মা? আগে টেস্টটা তো দিই। তুমি কি প্রিপেয়ার্ড টেস্টের জন্য? আমার বাচ্চাদের টেস্টের জন্য একটা লিস্ট থাকে যে এইসবের মধ্যে থেকে কোশ্চেন করবে। তো ওকে যে লিস্টটা দেওয়া হয়েছে মোটামুটি রেডি, ও ম্যাক্সিমামটাই জানে। তো জানি না কেমন কি টেস্ট দেবে, ওখানে গেলে বুঝতে পারবো কেমন টেস্ট দিচ্ছে। যে আমরা ও দুধ বিস্কিট খেয়েছে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি স্কুলে। যেতে অনেকটা সময় লাগবে, তাই না মা? সকালবেলা বেরিয়ে পড়লাম। বাইরের ওয়েদারটা বেশ ভালো আজকে, বেশি কিন্তু ঠান্ডা নেই, আবার যে খুব গরম সেরকমও না। যেতে যেতে মামামের সঙ্গে অনেক কথা বললাম, কারণ ওকে এক্সামের প্রিপারেশান আমরা সেভাবে দেওয়াইনি। ওকে শুধু বলে দিয়েছি মামা এগুলো তোমাকে দিতে পারে, আর ওকে নিয়ে বসে সেভাবে পড়ানোর সুযোগটা আমি পাইনি, আর ওকে আমি সেভাবে বসাইনি। কারণ বাচ্চাদের এভাবে পড়ালে বাচ্চারা অনেক সময় পাজেল হয়ে যায়। তো বাচ্চাদের উপরে অনেকটা ছেড়ে দিতে হয় যে তোমরাও কিছুটা করো। অনেকটা ফাঁকা জায়গা, কাতারে এই সাইডটা বেশ ফাঁকা। অনেকটা সময় এভাবে চলতে চলতে এবার আর ভালো লাগছে না। সোমনাথকে বারবারে বলে যাচ্ছি, কত দূর এলাম গো, এত ফাঁকা মাঠের মাঝখানে, আর তো ভালো লাগছে না। আজকে আমাদের জিপিএস ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। জিপিএস যে রোড দেখিয়েছে সেই রোডে আমরা এসে দেখি রোডই নেই, সেখানেই শেষ। আজকে আমাদের জিপিএস ভুল রাস্তা দেখিয়েছে। দেখি আমাদের সঙ্গে সঙ্গে আরো একজন আছে, তাদেরও
একই অবস্থা হয়েছে। জায়গাটা পুরো নতুন, চিনি না তো। জিপিএস আজকে আমাদের ধোকা দিয়ে দিয়েছে, পেয়েছো? ও তো সোজা চলে গেল। এবার এই রোডটাও ক্লোজ, একটা রোডে এলাম সামনে সেটাও ক্লোজ হয়ে গেছে। এবার দিক থেকে দেখো আবার জিপিএস আবার কি ভুলভাল দেখাচ্ছে। ওই দিকটা তো আরে এই দিক থেকে অনেকেই ওই যে ফিরে ফিরে আসছে। ওরা যাচ্ছে আবার পরে এসে যাবে। আবার কি জানে কি দেখাচ্ছে। জিপিএস ভুল বলেছে বলে তো আমাদের ফিরে আসতে হলো। ওখানে তো রোডই নেই, আমরা কোথা দিয়ে যেতাম? ওটা তো ফাঁকা জায়গা। জিপিএস ভুল বললো তো আমাদের। জিপিএস ভুল বলেনি, জিপিএস বলেছে টার্ন লেফট বিকজ ওইটা রং সাইড বল, তার জন্য জিপিএস টার্ন লেফট বলেছে। কোথা দিয়ে যাচ্ছি কি জানি। পোদ্দাপাড়া স্কুলের বাস। অনেকটা ঘোরার পরে তারপরে রোডটা পেয়েছি। ওই যে বিল্ডিংটা দেখালাম, দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আমরা ঘোরাঘুরি করছিলাম। আর পরে এসে এই রোডটা পেয়েছি, মানে এবার স্কুলের কাছাকাছি চলে এসেছি। এই দিকটা এতটা ফাঁকা, আর এদিকটা এখনও কিন্তু কাজ চলছে। তো যেতে যেতে কোথাও হয়তো রোডটা ক্লোজ হয়ে যাচ্ছে, জিপিএসে হয়তো আপডেট হয়নি, তাই আমাদের সমস্যাটা হয়েছে। এটা হচ্ছে স্কুল, আর স্কুলের এন্ট্রি গেটটা অনেকটা ঘুরে গিয়ে অপোজিট সাইডে। তো আমাদের দেখো কতটা ঘুরে গিয়ে তারপরে আমাদের এন্ট্রিটা করতে হবে। স্কুলটা বেশ বড় মনে হচ্ছে, তবে ভিতরটা কেমন এখনও জানি না। আর কতটা ঘুরে যেতে হচ্ছে, আর আসতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছে। কাতারে 35 মিনিট মানে ইন্ডিয়াতে সেটা প্রায় 1.5 ঘন্টা। অনেকটা ডিস্টেন্স। এতটা ডিস্টেন্সে ছোট বাচ্চা অনেক সকালে আসাটা খুব সমস্যা। তবে জানি না স্কুলটা কেমন হবে, আর অ্যাডমিশনে কি হবে না হবে এখনও কিছুই জানি না। তবে এখানটা আসাটা খুব সমস্যা। আমরা স্কুলে পৌঁছে গেছি। স্কুলটা বেশ বড়। স্কুলটা খুব বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। স্কুলটা নতুন বিল্ডিং, বেশি দিন হয়নি চালু হয়েছে। তো এখানে টিচার বা অন্য কিছু কি আছে না আছে সব কিছুর আমাদের ডিটেলস জানতে হবে। প্রথমে অ্যাডমিশন টেস্টটা হয়ে যাক, তারপরে যদি অ্যাডমিশন করানো হয় তাহলে তারপরে দেখব কি আছে আর নাই। আমার মেয়ের অবস্থা দেখো, ও অ্যাডমিশন টেস্ট দিতে এসে কেমন দুষ্টুমি শুরু করেছে। ও যখন সুযোগ পায় তখনই দুষ্টুমি করে। স্কুলটার ভিতরটা বেশ সুন্দর, গাছ দিয়ে বা অন্য কিছু দিয়ে খুব সুন্দর সাজানো গোছানো। এই বিল্ডিংটা নতুন। স্কুলটা এখানে এই স্কুল অনেক বছর ধরে আছে, তবে এই বিল্ডিংটা নতুন। খুব সুন্দর সাজানো গোছানো স্কুল বলে কিন্তু একদম বেশি একটা মনেই হয় না। এখানে আসার পরে একটু পরেই মামাম অ্যাডমিশন টেস্টের জন্য চলে গেছে। আর ওর অ্যাডমিশন টেস্ট হবে 2 ঘন্টা ধরে। আর 2 ঘন্টা ধরে আমরা এইভাবে ওয়েট করছি। কখনো ভিতরটা খুঁজে দেখছি কোথায় কি আছে, কখনো বাইরেটা। ইনফরমেশানগুলো নিয়ে রাখছি, কারণ যদি অ্যাডমিশন করানো হয় সেগুলো কাজে দেবে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডটা বেশ বড় আর খুব সুন্দর। যেহেতু নিউ বিল্ডিং, সবগুলো কিন্তু এখনও নতুনই, কোনো কিছুই কিন্তু নষ্ট হয়নি, আর খুব সুন্দর দেখতেও লাগছে। করিডোরটাও খুব সুন্দর, সব জায়গা কিন্তু সিসি ক্যামেরা আছে। হাঁটা চলার মাঝখানে আমি ছোট করে একটু ভিডিও করে নিলাম, তোমাদের জন্য শেয়ার করব। তাই কি করব, 2 ঘন্টা ধরে আমাদের তো আর কোনো কাজ নেই, তাই এরকম করে ঘুরে ফিরে সব জায়গা দেখছিলাম। কখনো কখনো ওখান থেকে নোটিশ আসছে যে আপনারা প্যারেন্টসরা প্লিজ একটা ক্লাসরুমে গিয়ে বসুন, না হলে বাচ্চাদের ডিস্টার্ব হবে। তো আমরা কখনো প্লেগ্রাউন্ডে বসছি, কখনো ক্লাসরুমে বসছি, আবার রিসেপশনের সামনে গিয়েও কখনো সময় বসছি।
বাড়ির থেকে আসার সময় অত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখানে যখন ভিতরে বসেছিলাম বেশ ঠান্ডা লাগছিল। তারপরে ভাবলাম না, একটু রোদে গিয়ে বসি তো একটু গাটা গরম হবে। এখানে আজকে বেশি একটা হাওয়া নেই, হাওয়া থাকলে আবার বাইরে এভাবে বসা যায় না। তারপরে অগত্যা কি করব, রোদে গিয়ে বসলাম। সোমনাথ আবার রোদ লাগাতে বেশি একটা ভালোবাসে না, ও আবার ছায়ার সাইডটায় গিয়েই বসে আছে। ওয়েট করছি কখন 2 ঘন্টা হবে। ভাবতে পারিনি এতটা সত্যি সময় লাগবে, কারণ বাচ্চাদের 2 ঘন্টা মানে অনেকটা ব্যাপার। আর দূরে যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা কন্টিনিউ যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে এখানে ওয়াকিং করছে। মানে আমি বলবো এদের ওয়াকিংটা এখানে কমপ্লিট করে নিচ্ছে। প্লেনটা এত কাছ দিয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একদম মনে হলো মাথার উপর দিয়ে চলে গেল। যাই হোক, 2 ঘন্টা কমপ্লিট হলো, মামামের আসার সময় হয়ে গেছে। অ্যানাউন্স করে দিয়েছে যে আপনারা প্যারেন্টসরা বাচ্চাদের রিসিভ করে নেবেন। এই সামনেটাই হচ্ছে রিসেপশানে কেউ এখন নেই, এখন ফাঁকা, কারণ সব গার্ডিয়ানরা বাইরেই ওয়েট করছে। আমিও দাঁড়িয়ে আছি মামামকে রিসিভ করার জন্য। ওই যে আমার মেয়ে আসছে, দেখো, ওর কোনো টেনশন নেই, কিছু নেই, একদম নিজের মনের মতো করে সব করে নেয়। ঠিক আছে, এবার অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে ওকে আমরা কিন্তু জিজ্ঞাসা করিনি কেমন কি হয়েছে। গ্রাউন্ডে চল, গ্রাউন্ডে যা যা যা, রান করে যা যা যা, ওই দেখ আর ওইখানে গ্রাস যা, কি সুন্দর দেখ। হ্যাঁ, একটা কালার। 2 ঘন্টা ধরে ওর এক্সাম হলো, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তোমার এক্সাম কি মামা আগে শেষ হয়ে গেছিল না? এই জাস্ট শেষ হলো। আগে শেষ হয়ে গেছিল। তাই? অনেকক্ষণ? তুমি বসেছিলে? হ্যাঁ। টিচার তোমাকে কিছু ইন্ট্রোডাকশন দিতে বলেছে? কেউ ফিনিশ হয়নি বলে করছে এখনো। তাই? তোমার ফিনিশ হয়ে গেছে? হ্যাঁ, যারা যারা ফিনিশ হয়নি তাদের জন্য টাইম রয়েছে। তাই? ও, অনেকগুলো বেবি ছিল? তাই? টিচার কি জিজ্ঞাসা করলো? কিছু জিজ্ঞাসা করেনি। আমি ভাবছি আমার মেয়েটা কেমন ওয়াশরুমের জন্য বেরোচ্ছে না কেন। আজকে জিপিএস আমাদের 2 বার ঘুরিয়েছে, যাওয়ার সময়ও ঘুরিয়েছে, আসার সময়ও ঘোরানো। জিপিএসটা আজকে আমাদের সঙ্গে খুব খারাপ করছে। জানে কেন কি জানি, জিপিএসটা আজকে খুব দুষ্টু হয়ে গেছে, অনেকটা ঘোরালো আমাদের, অনেকটা ঘোরালো আমাদের জিপিএসটা। কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টটা কেমন হয়েছে সবাইকে বলো। কিন্তু তোমার অ্যাডমিশনটা কেমন হয়েছে সবাইকে বলো। ইউ কপি মি, ইউ কপি মি, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমার অ্যাডমিশন টেস্ট খুব ভালো হয়েছে, আমার অ্যাডমিশন টেস্ট ভালো হয়েছে। আমি সব করেছি জানো, আমি সব করেছি জানো, সব কাজ ডিপ্লিটে লিখেছি জানো। ভালো হয়েছিল মা? তোমাকে কাছে চলে এসেছি বাড়িতে। সকালবেলা ঘুমের থেকে উঠে ওকে রেডি করে দিয়ে চলে গেছি, কোনো কাজ আমার করা হয়নি। এখন সব কাজে হাত দিচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, এবার টিফিন বানাতে হবে, আমাদের দুপুরে রান্না, ঘর পরিষ্কার, কালকে আবার পুজো, তার পরিষ্কার। এসে আগে ওয়াশিং মেশিনে চালিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ 1 মিনিট মামা, আমি একটু এগুলো ফটোফট একটু গুছিয়ে নিই, তবে দিচ্ছি তোমাকে। অবশ্যই দেবো, দাঁড়াও মা। এবার আমাকে কি বলবো, মেশিনের মতো দৌড়াতে হবে। রোবট যদি হয় বা ম্যাজিক যদি কিছু জানতাম তাহলে ভালো হতো। আর অলরেডি 12টা বাজতে 10 মিনিট বাকি হয়ে গেছে। সোমনাথ আজকে 1টার সময় মামাকে খেতে দেওয়া, কারণ ও ভারী কিছু সকালে ব্রেকফাস্ট করেনি। আর ওকে চান করে খেতে দেওয়া। আমার এখন দৌড়ানোর সময় নেই।
বাবারে বাবা, এখন কাজের আমার আর শেষ নেই। 12টা বেজে গেছে, আমাকে ফটাফট ফটাফট কাজ করতে হবে। আজকে আবার বিকেলে দুব্বো তোলার জন্য ওকে রোডের ওখানে যেতে হবে। আমি যাবো। হ্যাঁ, অনেক কাজ রয়েছে আজকে। চলো তাড়াতাড়ি ফটাফট করে পড়ে নিই। কালকে সরস্বতী পুজোর জন্য যাবো একটু দুব্বো আনতে, কারণ আমার বাড়িতে দুব্বো নেই। আমি যেখানে ওয়াকিং করি ওর পাশে অনেক দুব্বো গাছ, তো এখানে কিন্তু গাছ ছেঁড়া বারণ, কিন্তু একটু দুব্বো আনবো। কারণ আমার বাড়িতে একটা টবে দুব্বো গাছ লাগানো ছিল, সেই আমি মাঝে ইন্ডিয়া যাওয়াতে দুব্বো গাছগুলো সব মারা গেছে, আর লাগানো হয়নি। তো আমার দুব্বো লাগবে পুজোতে। তারপর ভাবলাম যাই একটুখানি রোডের পাশ থেকে যদি আনতে পারি নিয়ে আসবো। ক্যাপ ঠিক আছে, এখন ক্যাপ লাগবে না, আমরা তো চলে আসবো, এক্ষুনি নিয়েই চলে আসবো। দেখি আমি 10 মিনিট হাঁটবো। আচ্ছা চলো। মামা আর আমি চলে এসেছি, দেখি কি হবে। সোমনাথ শুনলে খুব বকা দেবে, বলা যাবে না, কাউকেই বলা যাবে না। হ্যাঁ ওঠ, কেন পারবি না? আজকে আর ক্লাউডি ওয়েদার দেখেছিস? হ্যাঁ, এই রোডটা আমাদের ভিলার কিন্তু একদমই পাশে। এখানে কিন্তু কোনো গাছে হাত দেওয়া যায় না, মানে গাছের থেকে পাতা ফুল ফল কিছুই কিন্তু ছেঁড়া যায় না। আর এখানে যেহেতু কোনো সিসি ক্যামেরা নেই, তাই আমি একটু সাহস পেলাম যে এখান থেকে তাহলে আমি নিতে পারবো। মাম্মামের দুষ্টুমিটা দেখো, আমার মাম্মাম যেখানে যায় নিজের মতো করে দুষ্টুমিটা করতে শুরু করে। আর এখানে এসে এসে তো ওর অভ্যাস হয়ে গেছে, এখানে ও আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আসে। এখানে আমি দেখলাম যে নল খাগড়া যেটা দিয়ে পেন বানায়, সেই গাছও আমি দেখতে পেলাম। তো ভাবলাম সেটাও একটা নেব, কারণ দোয়াতে পেন দিতে হয়। কত দুব্বো ঘাস হয়েছে দেখো, যেখানে যেখানে জলগুলো আসে সেখানে সেখানে দুব্বো গাছগুলো খুব ভালো হয়েছে। এখানে অটোমেটিক সিস্টেম, যে জলের পাইপগুলো দেওয়া আছে অটোমেটিক, সেই টাইম টু টাইম জলটা আসে। আর এইখানে যত গার্ডেন আছে আর গাছে যত জল, এই জলগুলো আসে আমাদের ঘরে যে ওয়েস্ট ওয়াটার থাকে, যেমন কিচেনে আর ওয়াশরুমে যে বেসিনের ওয়াটারটা থাকে, সেই ওয়াটারটাকেই একটু পরিষ্কার করে তারপরে এই গাছগুলোতে ব্যবহার করে। মরুভূমির দেশে এত জল থাকা তো সম্ভব না, যেহেতু এত গাছপালা লাগানো হয়েছে, তো এই জলগুলো আর নষ্ট করে না, জলগুলোকেই এভাবে কাজে লাগায়। এর জন্য নানান রকমের ব্যবস্থা আছে। যাই হোক, আজকের মিশন আমার সাকসেস হয়েছে। আমি দুব্বো ঘাস নিয়ে নিয়েছি, সঙ্গে পেন বানানোর নলখাগড়ার লাঠিও একটা নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। মামামকে বললাম চলো মামাম তাড়াতাড়ি চলো, না হলে কেউ দেখে নিলে আবার আমাদের এসে ধরবে। কারণ আশেপাশে অনেক কাতারিদের ঘরও আছে, তারাও অনেক সময় দেখলে বলতে পারে যে গাছটা কেন ছিলাম। এখানে কাতারের লোকরা কিন্তু গাছপালা ভীষণ ভালোবাসে আর খুব যত্ন করে। চললাম বাড়ির দিকে। আমাদের ভিলাটা কতটা বড় অবশ্যই দেখে বুঝতে পারছো। এই ভিলার মাঝখান দিকে গেটটা, তাই আমাদের এতটা হেঁটে আসতে হচ্ছে। আর আশেপাশে এত পাখি আমাদের এখানে, এত পাখি কিন্তু আগে ছিল না। এখন যেহেতু গাছপালা অনেক ভরে গেছে, তাই পাখিতেও ভরে গেছে। মামামের পাখি ধরার খুব শখ, তো যখনই ও পাখি দেখতে পায় ওর পিছনে ছোটে ওকে ধরার জন্য। কিন্তু ওকে কি ধরা এত সহজ? ও তো ফুট করে উড়ে যায়। দিনটা আজকে বেশ ব্যস্ততার মধ্যে গেল, তবে ভালোই গেল। সকালবেলা মামামের অ্যাডমিশন টেস্ট হলো, সোমনাথ পুজোর বাজার করে নিয়ে এসছে, আর আমার জন্য জিলেপি নিয়ে এসছে। খাবি মা? না খাবো না। খেয়ে দেখ, খেয়ে দেখ একটা। না খাবো না। টক টক খেতে, সত্যি ভালো না খেতে। দাদা এই তুই বললি খাবি না, তো নিয়ে চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, ও বললো খাবে না, আমার নিয়ে চলে গেল। দুষ্টু।